অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আবারও পরিবর্তন হয়ে গেল। বাংলাতে যে ফর্মটি প্রকাশিত হয়েছিল সেই ফর্মটি 12 পাতা থেকে বেড়ে দাঁড়ালো 13 পাতায়। এমনকি ইংরাজি ফর্মেতেও একই পরিবর্তন হয়েছে, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম 12 পাতা থেকে 13 পাতায় পৌঁছে গেল। কোথায় কি পরিবর্তন হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। আর আপনি যদি এখনই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটা পূরণ করে জমা করবেন বলে ভাবছেন, তো সেই বিষয়ে অবশ্যই সতর্ক হন। কী বিষয়ে সতর্ক থাকতে হবে সেটাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন কি কি পরিবর্তন এসেছে ফর্মেতে এবং আপনাকে কিভাবে পূরণ করতে হবে সেই পরিবর্তিত জায়গাগুলিতে, আর আপনি কবে ফর্মটি পূরণ করে জমা করবেন বা যে পরিবর্তনগুলি আস্তে আস্তে আসছে সেগুলো কতদিন আসতে পারে, সমস্তটা আলোচনা হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করুন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা বর্তমানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা গতকাল প্রকাশ করা হয়েছিল। এটা বাংলা ফর্ম এবং এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই ফর্মটিতে রয়েছে 12টি পাতা, অর্থাৎ 12 পাতার যে ফর্ম ফিল আপ সেটা তো আপনাদেরকে দেখিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই ফর্মটি 12 পাতার ছিল। কিন্তু এবার আপনাদেরকে যে ফর্মটি দেখাবো সেটা কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে এবং পরিবর্তন আনা হয়েছে, সেখানে একটা পাতা বাড়ানো হয়েছে। তো কোথায় বেড়েছে কি বিষয় সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে প্রকাশিত হওয়া নতুন ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে আগের ফর্মটা যেমন 12 পাতা ছিল, তো এই ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা হচ্ছে 13টা পাতার, অর্থাৎ একটা পাতা বৃদ্ধি করা হয়েছে। তো কোথায় কি পরিবর্তন হয়েছে যদি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই প্রথম থেকে যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সবই সেম রয়েছে, এখানে কোনো রকম কিছু পরিবর্তন আসেনি, একদম ঠিকঠাকভাবেই আগের মতোই রয়েছে। তবে পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে একটু নিচের দিকে। তো কোনখানে দেখুন এবং সেই জায়গাগুলো আপনি কিভাবে পূরণ করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে, নইলে প্রকল্পের টাকা পাবেন না। এছাড়াও অন্য যে সমস্ত প্রকল্পগুলো চলছে সেই সমস্ত প্রকল্পের টাকাও বন্ধ হয়ে যেতে পারে। তো দেখুন এইখানে যেটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে ঠিক এই কলমে সরকারি প্রকল্পের আওতায় যে সুবিধা, তো এরপর থেকে এই জায়গাটাতে পরিবর্তন এসেছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। তো এক্ষেত্রে আগে ছিল শুধুমাত্র হ্যাঁ এবং না। যদি আগের ফর্মটা আপনাদেরকে দেখায় তাহলেই বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আগের ফর্ম। এই ফর্মটাতে শুধুমাত্র এই কলমেতে দেওয়া ছিল যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, সেক্ষেত্রে শুধুমাত্র হ্যাঁ অথবা নায়েতে টিকচিহ্ন দিতে হতো এবং প্রকল্পের নামগুলো পরপর লিখে দিতে হতো। যেমন ধরুন এখানে পরিবারের প্রধান যদি কোনো প্রকল্প পায় ডিবিটির মাধ্যমে, সেক্ষেত্রে এখানে টিকচিহ্ন হবে এবং প্রকল্পের নামগুলো পরপর লিখে দিতে হবে। এছাড়াও সদস্য 1 সদস্য 2 হিসাবে কিন্তু শুধুমাত্র হ্যাঁ অথবা না দিয়ে প্রকল্পের নামগুলো লিখে দিলেই হতো। কিন্তু এখানেতে নতুন ফর্মেতে একটু বদল আনা হয়েছে। তো কি বদল আনা হয়েছে দেখুন। নতুন যে ফর্মটা সেই ফর্মেতে একটি জিনিস যুক্ত করা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন প্রকল্পের যে নাম সেই নামগুলোতে একটা একটা করে তো বক্স রয়েছে, পাশাপাশি ডান দিকেতে একটা বক্স অতিরিক্ত দেওয়া হয়েছে যে হ্যাঁ এই জায়গাতে টিক চিহ্ন দেওয়ার। কেন দেখুন, খুব ভালো করে এই জায়গাটা পড়বেন তারপর কিন্তু দেবেন। দেখুন আপনি যদি কোনো প্রকল্পের টাকা পান ডিবিটির মাধ্যমে, ধরুন পিএম কিষাণ পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এই বক্সেতে লিখে দিলেন যে পিএম কিষাণ, কিন্তু এই ডান দিকে আপনি টিকচিহ্ন দেবেন না কিছু দেবেন না, সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে, কারণ না দেখলে কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়বেন। দেখুন কি কারণে দেওয়া রয়েছে না, এখানে পরিষ্কার বলা হয়েছে আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, অর্থাৎ আপনি যে প্রকল্পের টাকা এখন পাচ্ছেন পিএম কিষাণ বা অন্য কোনো প্রকল্প, সেই প্রকল্পের টাকা থেকে কি আপনি নিজেকে প্রত্যাহার করতে চান, অর্থাৎ আপনি কি টাকা পেতে চান না, সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ দিতে হবে। যদি আপনি না পেতে চান তাহলে হ্যাঁ দেবেন, নইলে কিছু করার দরকার নেই। এবার না জেনে বুঝে যদি আপনি হ্যাঁতে টিকচিহ্ন দিয়ে দেন তাহলে যেই প্রকল্প আপনি পাচ্ছেন সেই প্রকল্পের টাকা 100% বন্ধ হয়ে যাবে। যদি এই বক্সটা ভালো করে খেয়াল করে দেখেন তো বুঝতে পারবেন। দেখুন ধরুন সদস্য 1 আপনার পরিবারে তিনি পিএম কিষাণ পাচ্ছেন, তো সেই জায়গাতে আপনি এখানে টিকচিহ্ন দিলেন। এবার প্রকল্পের নাম এখানেতে আপনি পিএম কিষাণ লিখে দিলেন। লেখার পর এই জায়গাতে যদি টিকচিহ্ন দিয়ে দেন তাহলে পিএম কিষাণ প্রকল্প বা অন্য যে প্রকল্প যেটা লিখবেন সেটা বন্ধ হয়ে যাবে, কারণ এখানে পরিষ্কার লেখা আছে আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, মানে আপনি কি স্বেচ্ছায় প্রকল্পের টাকাটা বন্ধ করতে চান। তো এটা কিন্তু যুক্ত হয়েছে নতুন ফর্মেতে। তো অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল করে পূরণ করবেন, নইলে সমস্যার মধ্যে পড়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে যেই প্রকল্পের টাকা পাচ্ছেন আপনারা অবশ্যই এখানে হ্যাঁ দিয়ে প্রকল্পের নামটা লিখবেন, কিন্তু এই জায়গাতে কোনো রকম কিছু করবেন না, কাটা বা
টিক চিহ্ন দেওয়া, কোনো কিছু করার দরকার নেই, পুরোপুরি ফাঁকা রেখে দেবেন। তো এর জন্যই একটা পাতা বাড়ানো হয়েছে নতুন ফর্মেতে, এবং ইংরাজি ফর্মেতেও ঠিক একই রকমভাবে এটা যুক্ত করা হয়েছে। তো এবার জানাবো, আপনারা যারা ইতিমধ্যেই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে পূরণ করে রেখেছেন জমা করবেন বলে, তো তারা অপেক্ষা করে যান। ক্যাম্প থেকে কেমন ফর্ম দেওয়া হচ্ছে সেটা আগে দেখুন, তারপর ফর্ম ফিল আপ করে আপনারা অবশ্যই জমা করুন। আগে থেকে ফর্ম জমা করলেই যে আপনি টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়, যদিও বলা হয়েছে 2 তারিখ পর্যন্ত ফর্ম যারা যারা জমা করবে তাদেরকে 3 তারিখ থেকে টাকা দেওয়া হবে। তবে ভেরিফিকেশান সমস্ত কিছু হতে হতে কিন্তু একটু সময় সাপেক্ষের বিষয় রয়েছে। তো অবশ্যই আপনারা দেখুন ফর্মে আবার কোনো পরিবর্তন আসে কি না, কারণ প্রথমেই এই 12 পাতার ফর্ম দেখে মানুষ কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে এবং ইতিমধ্যে আরও 1 পাতা বেড়েছে। তো হয়তো ভবিষ্যতে যদি ফর্মে আরও কিছু পরিবর্তন আসে বা ফর্ম ছোট করা হয়, সেক্ষেত্রে আপনাকে সেই নতুন ফর্মটি পূরণ করে জমা করতে হবে। তো অপেক্ষা একটু করে যান ক্যাম্প থেকে, অর্থাৎ কোথায় ফর্ম আপনারা পাবেন সেখান থেকে যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্ম কেমন সেটা দেখে তারপরেই আপনারা জমা করুন, নইলে তাড়াহুড়ো করবেন না। সঠিক আবেদনপত্র ফিল আপ করে আপনারা জমা করবেন, তবেই টাকা পাবেন। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানানো ছিল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও পেজটিকে ফলো করে রাখবেন গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।